একদম দেশি স্টাইলে মাটির চুলায় অসাধারণভাবে হাঁসের মাংস রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, নুবরি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। এই যে এখানে হাঁসের মাংসগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপরে চুলায় কড়াই বসিয়ে সেখানে মশলা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে এখানে আরও মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, তারপরে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা এখানে দিয়ে দিয়েছি। মশলাগুলোকে সুন্দরভাবে অনেকক্ষণ নেড়ে চেড়ে আপনাকে কষাতে হবে। মাটির চুলার রান্না সবসময় একটু স্বাদটা বেশি হয়। যখনই কারেন্টের চুলা বা গ্যাসের চুলা রান্না করে খাবেন, তার সাথে মাটির চুলার রান্নাটা একটু অন্যরকম স্বাদেরই আসে। আমি প্রায় এই মাংস রান্না আমি মাটির চুলাতেই করে থাকি। তো এখানে দেখেন মশলাগুলো সুন্দরভাবে আমার কষানো হয়ে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব মাংসগুলো। ধুয়ে রাখা আগে থেকেই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে এই মাংসগুলোকে এখন কষাতে হবে। যত নেড়েচেড়ে এই মশলার সাথে মাংসগুলো কষাবেন তত বেশি স্বাদ আসবে। এই হাঁসের মাংস একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয়। অনেকে বেশি একটা হাঁস পছন্দ করতে চায় না, গন্ধ আসে বলে। তার সাথে আমি এই যে কষাচ্ছি সুন্দর করে, কষাতে কষাতে কিছু গোটা রসুন আস্ত এখানে দিয়ে দিবে এর সাথে, তাহলে আপনার স্বাদটা একটু বেশি আসবে। এই আস্ত রসুনটা অনেকেই পছন্দ করে, আবার করে না, কিন্তু আমি আস্ত রসুন প্রায় গরুর মাংস কি হাঁসের মাংসের সাথে দিয়ে থাকি। এই যে আমি এখানে কয়েকটা আস্ত রসুন এই মাংসের সাথে অ্যাড করে দিয়েছি। তারপরে যখন যে কোনো মাংসের সাথে একটু আলু আমার বাচ্চারা পছন্দ করে, যদি সেটা ঝোল করি। আর কষা কষা করলে তো আলুর প্রয়োজন হয় না। এখানে যেহেতু একটু ঝোল হাঁসের করব, তার জন্য এই যে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। সব কিছু সবজির সাথে হোক আর মাংসের সাথে হোক, আমার বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার রান্নাটা প্রায়, এই মাংসটা কষানো হয়ে যাচ্ছে আলু দিয়ে, সাথে অনেকক্ষণ আরেকটু নেড়ে চেড়ে এবার এই মাংসটার সাথে ঝোল দিয়ে দিয়েছি। যতটুকু আপনি ঝোল রাখবেন তার চেয়ে একটু বেশি দিতে হবে, কারণ এই মাংসগুলো আলুগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হতে হবে। মাটির চুলা একটু সময় লাগলেও রান্নাটা বেশ মজার হয়। অনেকক্ষণ ধরে যখন আপনি কষাবেন তখন দেখবেন যে আপনার আর এই এক্সট্রা গরম পানি দিতে হবে না। আমার এই রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমার এই যে সুন্দরভাবে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুন্দর আলু সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোল আর মাংস আর আপনার মশলাগুলো একসাথে এভাবে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি সুন্দরভাবে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। এখন নামানোর আগে একটু জিরা উপর দিয়ে, জিরার গুঁড়াটা দিয়ে দিলে আর একটু স্বাদটা বেশি আছে। সব মশলাই দিয়ে দিয়েছি, সাথে একটু জিরার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে ফেলবো। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ। কার কেমন লেগেছে আর বাসায় কে কে ট্রাই করেছেন কমেন্টে বলবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।